পার্লামেন্টে ভোটাভুটিতে অভিশংসিত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সরকারি দায়িত্ব থেকে বরখাস্তের খবর জানায় তার অফিস। এরই মধ্যে পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে ইইউ। পার্লামেন্টে ভোটাভুটির পর জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন ইউল। সাময়িকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন তিনি। এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এর আগে শনিবার দুপুরে দেশটির পার্লামেন্টে প্রেসিডেন্টের অভিশংসনের ডাক দেন বিরোধীরা। তাকে ক্ষমতাচ্যুত করতে 200 ভোটের প্রয়োজন হলেও পরে 204টি। প্রেসিডেন্ট ইউলের নিজের দলের অন্তত 12 জন এমপি তাকে অভিশংসনের পক্ষে মত দেন। প্রেসিডেন্টের অভিশংসনের সমর্থনে অন্তত 2 লাখ মানুষ পার্লামেন্টের বাইরে ভিড় করেন। ক্ষমতাচ্যুতির পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন আন্দোলন চালিয়ে যাওয়া দেশটির সাধারণ মানুষ। এদিন রাজধানীসহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন তারা। যদিও ইউলের সমর্থকরাও এদিন সমাবেশে দক্ষিণ কোরিয়ার পতাকা নেড়ে দেশাত্মবোধক গান বাজান। তার অভিশংসনে উল্লাস করেছেন জাপানের সাধারণ মানুষও। এ মাসের শুরুর দিকে হঠাৎ করে দেশে সামরিক শাসন জারি করেন প্রেসিডেন্ট ইউল। কিন্তু পার্লামেন্টে সেই আদেশের বিরুদ্ধে ভোট দিলে কয়েক ঘণ্টার মধ্যে তিনি মার্শাল ল তুলে নিতে বাধ্য হন। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। গত সপ্তাহে তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসনের এক দফা ভোটাভুটি হলেও সে যাত্রা বেঁচে যান তিনি। তবে দ্বিতীয় দফায় শেষ রক্ষা হলো না দক্ষিণ কোরিয়ার এ প্রেসিডেন্টের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।